১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই পাক হানাদার বাহিনী চালায় বাঙালিদের উপর নির্মম হত্যাকাণ্ড। সেই ভয়াল সময়েই আমাদের গ্রামের ৭ জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের লাশ একসাথে শায়িত করা হয় এই গণকবরে, যা আজ পরিচিত ৭ কবর নামে। তবে দুঃখজনক হলেও সত্য, ২০২৫ সাল পর্যন্ত চলে আসলেও এই গণকবরে পৌঁছানোর রাস্তা আজও অনুন্নত। সরকারের পক্ষ থেকে কি কোনো বরাদ্দ আসেনি, বা বরাদ্দ আসলেও কেন তা বাস্তবায়ন হয়নি, এটাই আজ জনগণের প্রশ্ন। সাতকবর বা গণকবরে যারা শায়িত আছেন তাদের পরিবারের কয়েকজনের কিছু তথ্য তুলে ধরছি। জি, এই সাতকবর সম্পর্কে বা গণকবর সম্পর্কে আপনি কি জানেন? আমি জানি যে আমি তো হইছি সংগ্রামের অনেক পরেই, কিন্তু জি। মুরব্বীদের দিকে আমি শুনছি যে এন ৭ জন মারছে, ৭ জন মারার পরে একজন লয়ে গেছে গা, তারা ৭ যাইতে জন না ৮ জন? ৮ জনের ভিতরে ৭ জন এখানে মারছে, আচ্ছা আচ্ছা। আর একজন লয়ে গেছে গা, তারা যাইতে নিয়া পরে পরে বলে মারছে তারা এলিটগঞ্জ, আচ্ছা, ওই এলিটগঞ্জ। লোকটারে এলিটগঞ্জ মারছে। আর এনে ৭ জন মারছে, 7 জন মাইরা এইরা গেছে। পরে দেশের মানুষে কোন রকমে, দেশের মধ্যে কবর দিতে পারছে না, মানুষের দৌড়ে দৌড়িয়ে কোন রকমে জাফা মারি দিয়া গেছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখতেছি এখানে, গণকবরের যে রাস্তাটা, যাতায়াতের রাস্তাটা, এইটার উন্নত করা হয় না বা সংস্কার করা হয় না। সরকারের পক্ষ থেকে কি কোনো অনুদান আসে? এটা তো আমি এই সম্বন্ধে আমি জানি না, এই সম্বন্ধে আমি অনুদান আসে না না আসে ওই সম্বন্ধে আমি কিন্তু আসলে জানি সাতকবর না। হ্যাঁ, গণকবর হয়েছে, এটা সম্পর্কে আপনি কি জানেন? এই সম্বন্ধে ওই তার ভাই আছিল একজন সিদ্ধি, হেতারে ধরে নীলগা আইলারগঞ্জ নিয়া হেন কয় চা তোরকে হয়ে আসেনি দলনের ধরে তুললে হেতারে হেন গুলি করে মারলো। এরপরে জনে ভাইয়ারা আইলো, আবার পরে এই তাগবাদ কয়জন লোক আসিল, এক ঘরের থেকে 2 জন, আয়ত আলী আবিদ আলী, আরেক ঘরের থেকে বজলু তারে মারলো, আরেক ঘরের থেকে সামেদ তারে মারলো, এরপরে আরেক ঘরের থেকে আফসরুদ্দি তারে মারলো, আরেক ঘরের থেকে দনমিয়া তারে মারলো। আরো এই সাথে একবারে 2 জন, এই সাথে একবারে 2 জন, ও পুরীর সাথে 1 জন, এই এরম বাইরে দইরা রাখতে দড়ি দিয়া বাংছে, বাইন্দা একজন 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 কইরা তুই না গুল্লি দেয়, তখন ঠুসটু শুনি আমার কোনো তো বাচ্চা ঠুসটু শুনি, আর আমি বেড়া করে কইও এই যে আঙ্গের মানুষ এবার নিচে কি নিচে কী করবো, করে নিজের চিন্তা দিতে করেন, জিতার মধ্যে নিতার করবো। তখন হাজির শুরু লাগিয়ে দিছি, আমি কোথায় যদি মাফ করে হাজির শুরু লাগিয়ে দিছি। এই আমরা আমার ধর্মের ভাই, ধর্মের মামু, কী করবো আঙ্গুরি মানুষের কল ওই হেন গিয়া খারিয়া চা, তো হেন গিয়া ওই হিসাব হেন গিয়া খারিয়া চাইছি। আমি 7 থেকে 5 জন মানুষ মারছে আমি দেখছি, এই 7 জনের মধ্যে? এই 7 জনের মধ্যে 5 জন মারছে। 5 জনের পরে ওই একজন আছিল এইটার, তে হাল্লা দিয়ে মানে এটা থইয়া অল্প দূরে লাগিয়া ধান খেতে দেখতে না, এই হালটা দিয়ে মাইন্ডা তৈরি ইয়ারা ডুব দিয়ে গেছে গা, এই ডুব দিয়ে চাওয়ার আমি হিরা চাইছে, আর এই মুখটায় আর গিয়ে ইয়ারায় হালিয়ে দিছে গুলি দিয়ে মুখটা। একসাথে 7 জনের কেন কবর দেওয়া হয়েছে? এখানে একসাথে কেন কবর দেওয়া হয়েছে এই ব্যাপারে জানেন না আপনি? জানি আলাদা আলাদা? কেমনি খবর দেওয়া হয়েছে, গাতা করছে বড় কইরা গাতা কইরা, যার যার নওয়াজের কাপড় ঘর থেকে নিছে, নিয়ে হাতে গাতারা বিছাইছে, বিছাইছে, হ্যাঁ। বিছাইয়ার পরে সংঘাত দিয়ে দইরা আনো যায় না, এটি জুনুইতে গেছি গিয়া সংঘাত দিয়ে আইয়া এই দেশের বেড়ারা না কেশার বেড়ারা আইয়া তো সংঘাত দিয়ে দইরা দইরা একজন একজন কইরা তো কবরটা তেরছে এই রাতে। এরপরে আর গোসলে কি যায় না আজ কি হিন্দারা আইতে আছে আবার। আচ্ছা, এখানে গণকবর বা কবর দেওয়া 7 জন শহীদের নাম পরিচয় সম্পর্কে আপনি কি জানেন, একটু বলুন। আমি এতটুকু জানি যে এখানে এই কঙ্গাই বরবাড়িতে 8 জন তারা শহীদ ছিল। 8 জন? 8 জন, 8 জনের মধ্যে আমার ভাই হইল 2 জন, আর 6 জন আমাদের বাড়িরই। কিন্তু এখানে তো আমরা দেখতেছি 7 জন, তাহলে আরেকজন কি হলো? আরেকজন নাই কেন? আমাদের এখানে 8 জনের মাধ্যমে এখানে 7 জন মাইরা আর একজন ভাই আমাদের নিয়ে গেছে পাক সেনারা, আজ পর্যন্ত মানে কোনো হুদিস নেই। তারা কিভাবে শহীদ হয়েছিল? তাদেরকে এই এই যখন পাক সেনারা আসছিল, আইসা বাড়ি গ্রাউ করে লাইছে, আর এই কঙ্গে এলাকার যত মানুষ আছে
তাদেরকে আশ্রয় দিত তারা 8 জনেই। তো এই আচ্ছা। 8 জনের ভিতরে এখানে তারা 7 জন মেরে ফেলাইছে, মাইরা পানিতে ফেলাই দিছে, পানিতে বাসায় দিছে, আর একজন নিয়ে শহীদ গেছে। পরিবারগুলো গ্রামবাসী বা সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য বা সহযোগিতা পায়? না, এই ধরনের কোনো কিছু আজ পর্যন্ত পাওয়া হয় নাই এবং আমরা এই সম্বন্ধে কোনো কিছু জানি না। যখন আমার বাপে শুনতাম আমার বাপের থেকে যে যে তোমার ভাই তো 2 জন মেরে লাইছে বা এরকম বিষয়, এই দেশের মানুষ কাউকে আমরা কাছে পাইছি না। সাত কবর সম্পর্কে আপনি কিছু জানেন? জি আমি জানি। ওইখানে আমার আপন যেটা ছিল, যেটা মারা গেছে। পাশাপাশি আরেকটি বিষয়, 1971 সালের কিন্তু মহান মুক্তিযুদ্ধে তারা কিন্তু শহীদ হয়েছিলেন। কিন্তু আমি নীল প্লেটে একটি বিষয় দেখছি যে 2012 সালে কিন্তু আসলে এইখানে কবরের চতুর্পাশ কিন্তু যে একটি স্থাপনা নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু 2012 সালে হয়েছিল। কিন্তু এখন চলছে 2025 সাল। 2025 সালে এসেও কেন আসলে এই রাস্তাটি করা হলো না এখন পর্যন্ত, বা এখানকার যে পরিবেশ আমরা দেখেছি, এই কবরের সামনে দিয়ে কিন্তু আসলে পানি নামে, এখানে আসার মতো পরিবেশ কিন্তু নেই। আপনি এই বিষয়টি নিয়ে কি বলবেন? সরকারের পক্ষ থেকে কি কোনো সহযোগিতা আসে না, বা সংস্কারের জন্য, যাতায়াত ব্যবস্থা উন্নতর জন্য কি কোনো সাপোর্ট আপনারা পান না? এই ব্যাপারে আপনি কি বলবেন? সরকারের যে একটা অনুদান, জি জি। আমরা এই অনুদান কোনো সময় পাইও না বা আমরা কোনো সময় সরকারের কাছে চাইও না। তবে আমার একটাই দাবি সরকারের প্রতি যে আমাদের এই জিনিসটা ধরে তোলা হোক, আর এই রাস্তার সংস্কার হোক। প্রতিষ্ঠানটা আমাদের ইয়া হোক। যারা পাকিস্তানি সেনাদের হাতে প্রাণ দিয়েছেন, স্বাধীনতার আগেই শহীদ হয়েছেন, তাদের স্মৃতি সংরক্ষণ করা শুধু ইতিহাসের দায়িত্ব নয়, বরং আমাদের নৈতিক কর্তব্য। গ্রামবাসীরা আজও এই কবরের পাশে দাঁড়িয়ে সেই বেদনাদায়ক দিনের কথা স্মরণ করেন। শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ, অথচ সেই শহীদদের স্মৃতিবাহী কবরের পথে এখনও নেই উন্নত রাস্তা। আমি মাননীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত এই রাস্তার সংস্কার করা হোক দ্রুত। কারণ শহীদদের সম্মান রক্ষা করা মানেই আমাদের স্বাধীনতার ইতিহাসকে সম্মান জানানো। মোহাম্মদ বায়েজিদ, কুমিল্লা 24।